জল 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 দেখছো সাইডের দিকে কত জল না। হাই গাইস, আজকে যাইতেছে একটা ইন্টারভিউয়ের লিগা। এখন দেখি তো রাস্তা সাইডের দিকে জল 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 আর এত জল এত জল এত জল। তো আমি বললাম আমার গন্তব্যস্থলে মানে হোটেল পার্ক লাইনে, এখানে আমার আজকে ইন্টারভিউ আসলো। তো ইন্টারভিউ শেষ করে বাইরে অপেক্ষা করতেছি কোন সময় বৃষ্টি হবো। ওরে বাবারে, বৃষ্টি তো আমার নাম গন্ধ নাই, উল্টা যেমন আরও বাড়তেছে। কী অবস্থা কী অবস্থা। আর জল জল এত জল, জলের মধ্যে কেমনে যাইমু কিচ্ছু তো বুঝতেছি না। বইয়া রইছি 1 ঘন্টা গেল 2 ঘন্টা গেল 3 ঘন্টা যাইতেছে গিয়া, আমরা তো বইয়া রইছি কিচ্ছু করার নাই। ভাবতেছি কি করা যায় কি করবো। তো আমিও সময়টা সৎ কাজে লাগাইলাম, আমার প্রতিটা বইয়া রইলেন এবং আমি ঘুরে পুরা হোটেলটা ঘুরলাম, সারাক্ষণ দেখলাম। তো হঠাৎ করে দৃষ্টি হলো বাইরের দিকে। ওরে বাপরে, বাইক স্কুটি সব থেকে ডুববা গেছে, জলের তলে সব গেছে গিয়া। কি অবস্থা রে, আগরতলা থেকে জলের তলে ডুব গেল। এখন আমরা কি তো হরতাম, এখন তো উঠতে হইব, 3 ঘন্টা হয়ে গেছে। তো বৃষ্টিতে কি একটু ক্ষমা ভাব। তো বাইরে হইলাম, বাইরে হইয়া দেখি আবার আইসে রে, বৃষ্টি আবার আইসছে। তো কি করতাম, সামনে লোকনাথ বাড়িতে গেলাম। এরপরে তো লোকনাথ বাবা কয়, হ্যাঁ শেষ ঠিকানা তো আমার কাছে, আয় ভগবান স্যার আর যাইবে কই, তোরা তো শেষ ঠিকানা এখানেই। তে বুইলাম ক্ষুদাও লাগছে, কিতা করতাম বৃষ্টি তো বাইরে। তো এখানে কি প্রসাদ দিতেছে ভালো, আমরা প্রসাদ লইলাম। লওয়ার পরে তো বৃষ্টি আবার কমার বাইলে কই না উঠি, ভগবানটা একটু দর্শন করার পরে কই এখন উঠি, এখন তো যাওয়া লাগবো। তো হঠাৎ করে মনে হইলো আরে আমরা তো কিছু জেরক্স আসলো, তো জেরক্সটা করলে। তো মোটর স্ট্যান্ডে এই দিকে আইলে পরে আমরা একজন আঙ্কেল আছে, এখান থেকে সবসময় জেরক্স করি। কিন্তু এই যে অবস্থা, তো এইরকম একটা অবস্থা, মানে জল যেমন এটা একটা নদীটা ফাইরিয়া যাইতে হইব। ওরে বাবরে, সাঁতারও তো পারি না। তো কি আর করমু, সাথে যেতে পারি না, ঠাকুরের নাম লইয়া আইলাম। আয়া সেরে দেখি এত অবস্থা আরও খারাপ রে ভাই। এইদিকে দেখি ডানেও জল, বায়ে জল, সামনেও জল, পিছেও জল। কি করমু, জীবনটাতে এমনি জলের নিচে দিয়া যেমন যাইতেছে গিয়া, ডুববা যাইতেছে গিয়া। আর এইখানে এত একটা দিন মজা করমু, আইলাম একটু ঘুরমু খাইমু দাইমু না, কপালে এটাও সয় না। এখন আইয়া এই জলের মধ্যে ফুইরা রইছি, দোকান টোকানও অত বেশি একটা খোলা নাই, জলের মাঝখানে একটা সমতলের মধ্যে বইয়া রইছি। তো যাই হোক, এইসবভাবেই দিনটা কাটলো আর কি। কিন্তু বাড়ির তো যেতে হবে, মানুষের শেষ থেকে না তো তার বাড়িটাই না, নির্দিষ্ট একটা আশ্রয়স্থল তো তার বাড়িটাই। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যাই রাস্তাটা দেখি শুকনো আছে। তো এদিকেই গেলাম, দেখি কি হয়। ঠাকুরের নাম লইয়া তো আবার ছুটতাছি, সামনে নিয়ে জল আছে, কইতে তো পারি না, জল থাকার কথা না, এই সাইডটা একটু উঁচা আছে। তো ঠাকুরের নাম লইয়া একটু রওনা হইলাম আর কি। আমরা কি সুন্দর হাসি হাসি গল্প হইরা যাইতেছি, মানে মানুষ এত নির্লজ্জ কেমন হইতে পারে, এটা মানে নিজের দিকে বুঝি আর কি। কতটুকু নির্লজ্জ হইলে এমন দিনে মানুষে হাসি হাসি যাইতেছে, জলের মধ্যে গড়িয়ে আইছে, তারাও হাসতেছে। বুঝতে পারছি না জলের তলে আগরতলা আছে নাকি আগরতলার তলে জল আছে, তো এই যে সামনে লেগে হাওড়া নদীতে এত বেশি জল আমি সচরাচর দেখি না, তো আজকে দেখি না না অনেক জল। যাই হোক, ভিডিওটার এইখানে ইতি টানলাম আর কি বা দেখাইতাম, সারা দুনিয়া তো হালে জল দেখতেছি, নিজেও দেখতেছি, তোমরাও হালে দেখাইতেছে এতক্ষণ দুইটা। তো আজকাল লেগে এখানে ইতি টানলাম আর কি ভিডিওটারে। আর নতুন ধরনের একটা ভিডিও ট্রাই করলাম, আসলে জীবনে তো সব কিছু ট্রাই করা দরকার, ছোটো জীবন সব কিছু একটু এক্সপ্লোর করা দরকার। তো এই ধরনের ভিডিওটাও ট্রাই করলাম। জানিও তোমরা কমেন্টে কেমন হয়েছে না হয়েছে। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটা সবসময় সবাই কয়, তো আমিও কইলাম আর কি। কি করার লাগে, নিজেরটার লেগে তো নিজেরটা করানোই লাগে না। তো কইয়া দিলাম, আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ, টাটা, বাই বাই।